আসসালামু আলাইকুম, ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সঙ্গে ঘি তৈরির রেসিপি শেয়ার করব। মাত্র একটি টিপস ফলো করলে আপনারা বাসায় কেজিয়ে কেজিয়ে ঘি তৈরি করতে পারবেন। আজকে আমি যেভাবে ঘি তৈরি করে দেখাবো, দুধ জাল করতে হবে না, বারবার দুধ জাল দিয়ে সর তুলতে হবে না, অথবা বাটার জাল দিয়ে ঘি তৈরি করতে হবে না। সরাসরি কাঁচা দুধ থেকেই উঠাতে পারবেন কেজিয়ে কেজিয়ে ঘি, শুধুমাত্র একটা টিপস ফলো করলেই। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আশা করছি আপনারাও বাসায় এরকম খাঁটি দানাদার ঘি তৈরি করতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক। সবার প্রথমে এখানে আমি 1 লিটার পরিমাণে দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা কিন্তু এখনো জাল করা হয় নাই, কাঁচা দুধ। এই দুধটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 3 ঘন্টার মতো। আর দেখতেই পাচ্ছেন দুধের উপরে মোটা করে একটা সাদা আবরণ পড়েছে, এটাই কিন্তু দুধের আসল ক্রিম। এবার এই দুধের ক্রিমটাকেই কিন্তু আমাদেরকে আলাদা করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি এই দুধের ক্রিমগুলোকে একটা চামচ দিয়ে বাটিতে তুলে আলাদা করে নিচ্ছি। আর অবশ্যই ঘি তৈরি করার জন্য ফুল ক্রিম যুক্ত গরুর দুধটাই নিতে হবে, তাহলে ক্রিমটা পরিমাণে বেশি পাওয়া যাবে। আমাকে বাসায় এসে প্রতিদিন দুধ দিয়ে যায়, সেই দুধটাই কিন্তু আমি এখানে নিয়েছি। তো আপনারা চাইলে দোকানে যে প্যাকেটের ফুল ক্রিম যুক্ত দুধগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু নিতে পারেন। আর 1 কেজি দুধ থেকে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশ অনেকটা ক্রিম উঠাতে পেরেছি। আর যে দুধটা থেকে ক্রিম উঠিয়ে নিয়েছি, চাইলে ওই দুধটা আবারও নর্মাল ফ্রিজে রেখে বেশ অনেকটা ক্রিম উঠিয়ে নেওয়া যাবে। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও, আবারও দুধ দিয়ে গিয়েছিল। এখানে 1 কেজি পরিমাণ দুধ আছে। তো এই দুধটাকেও আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 2-3 ঘন্টার জন্য। এখন ফ্রিজ থেকে নামিয়ে দেখতেই পাচ্ছেন ক্রিমটা কিন্তু উঠিয়ে নিচ্ছি। এভাবে করে বেশ অনেক দিন ধরে আমি দুধের ক্রিম উঠিয়ে উঠিয়ে জমিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন বক্সে করে কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর অবশ্যই কিন্তু দুধের ক্রিম উঠিয়ে আপনাদেরকে সংরক্ষণ করতে হবে ডিপ ফ্রিজে। নর্মাল ফ্রিজে কিন্তু বেশি দিন পর্যন্ত ভালো থাকবে না। এবারে দুধের ক্রিমটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। বেশ অনেকক্ষণ পর ফিরে আসলাম আর দেখতেই পাচ্ছেন দুধের ক্রিমটা কিন্তু গলে গিয়েছে, তবে এখনো কিন্তু বেশ অনেকটা বরফ রয়ে গিয়েছে। এতে কোনো সমস্যা নেই। সবটুকু ক্রিম আমি ব্লেন্ডার জারে নিয়ে স্মুথ করে ব্লেন্ড করে নিব। সবটুকু ক্রিম ব্লেন্ড করে নিয়ে একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি। এবার চুলায় বসিয়ে চুলার জালটা কিন্তু অন করে দিয়েছি। এখন অনবরত নেড়ে চেড়ে ক্রিমটাকে জাল করে নিতে হবে, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। বেশ অনেকক্ষণ জাল করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। এখনো কিন্তু এই ক্রিমটাকে আরো জাল করতে হবে, জাল করে একদম ঘন করে নিতে হবে। প্রায় 1 ঘন্টার মতো জাল করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কাঙ্ক্ষিত যে ঘি সেটা কিন্তু অল্প অল্প করে উঠতে শুরু করেছে। আরো 4-5 মিনিটের মতো জাল করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন ঘিয়ের এখন এই অবস্থা। সরগুলো কিন্তু আলাদা হতে শুরু করে দিয়েছে। তো এটা কিন্তু আরো জাল করতে হবে, সরগুলো একদম ভাজা ভাজা করে নিতে হবে। এই অবস্থায় যত বেশি জাল করবেন ঘিয়ের কালারটা কিন্তু তত বেশি ডার্ক কালার হবে। আর এই অবস্থায় ঘিয়ের গ্রানে কিন্তু পুরো বাড়ি মৌ মৌ করছিল। এখন দেখতেই পাচ্ছেন সরগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এগুলোকে আমি আর বেশি জাল করব না। এখন চুলাটা অফ করে দিব। আর দেখতেই পাচ্ছেন ঘিয়ের উপরে কিন্তু অনেক ফেনা হয়েছে, এতে কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। চুলাটা বন্ধ করে দেওয়ার কিছুক্ষণ পরই কিন্তু এই ফেনাটা চলে যাবে। তো চুলাটা বন্ধ করে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন উপরে যে ফেনাগুলো সেগুলো কিন্তু চলে গিয়েছে। এখন এই নিচে যে সরবাজাগুলো রয়েছে এগুলোকে ছেঁকে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি একটা ছাঁকনি দিয়ে ঘিটাকে ছেঁকে নিচ্ছি। আর এই যে নিচের সরবাজাগুলো এগুলো কিন্তু আপনারা ফেলে না দিয়ে মুড়ি মাখা করে খেতে পারেন। এগুলো দিয়ে মুড়ি মাখা করে খেতে কিন্তু অনেক মজা লাগে। আমার ঘি তৈরি করা কিন্তু হয়ে গিয়েছে। এবার এই ঘিটা ঠান্ডা হওয়ার পর আমি একটা পরিষ্কার শুকনো কাচের জারে নিয়ে নিচ্ছি। বিভিন্ন বড় বড় ফ্যাক্টরিগুলোতে কিন্তু এইভাবে ঘি তৈরি করা হয়। দুধ জাল করে বারবার সর তুলে নয়, এভাবে কাঁচা দুধ থেকেই কিন্তু সরাসরি ঘি তৈরি করে থাকে। তো আপনাদের কাছে কোনটা বেশি সহজ লাগে, বারবার দুধ জাল দিয়ে সর তুলে ঘি তোলা নাকি সরাসরি কাঁচা দুধ থেকে এভাবে ঘি তোলা? অবশ্যই কমেন্টস করে জানাবেন। ঘিটা যখন ঠান্ডা হয়ে জমে গিয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই কেমন হয়েছে। তো ঘিটা কিন্তু দেখতেই পাচ্ছেন একদমই পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ। আপনারা কিন্তু অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, ফেল হওয়ার কিন্তু কোনো প্রশ্নই আসে না। ইনশাআল্লাহ 100% সফলতা পাবেন। তো আশা করছি আমার ঘি তৈরি করার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।